ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে, অবশ্যই রিডিং নিয়েই চলে এসেছি। আর যে টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো দেখে নেব যে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো বন্ধুরা, মেডিটেশন করো, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। হ্যাঁ, চলো দেখে নিই যে এই মুহূর্তে এবং তোমাদের ইনফরমেশন লেভেলটাও যেন যেন হাই হয়। ঠিক আছে, চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী চলছে সেটাই দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী রয়েছে, কারেন্ট এনার্জি কী রয়েছে, কি থাকতে পারে এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে। আমি যে মুহূর্তে রিডিংটা করছি, জাস্ট এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট এনার্জি কি থাকতে পারে, কি থাকতে পারে, চলো দেখে নিই। আর বন্ধুরা, পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। ঠিক আছে, আর ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, সব কিছু ইনফরমেশান হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ওকে, চলো দেখে নিই যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে। চলো দেখে নিই কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে, কোন এনার্জিতে রয়েছে। আর ওয়ান টাইমই সাফল করব। থ্যাংক ইউ ইউনিভার্স, এবার প্লিজ আমাকে কার্ড দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে। চারটে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, অ্যাঞ্জেল অফ লাভে রয়েছে। আচ্ছা, ওকে। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে কোন এনার্জিতে তোমাদের সম্পর্কটা মধ্যে ভৌগোলিক দূরত্ব আছে, মানে লং ডিস্টেন্স থাকার সম্ভাবনা রয়েছে, কারণ কি দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। বা তোমাদের সম্পর্কটা দূরত্ব এসে গেছে, মেন্টালি মানসিকভাবে দূরত্ব এসে গেছে, কিন্তু তোমাদের মধ্যে উনি দেখছেন কোথাও অ্যাঞ্জেলিক সত্তা আছে। তোমাদের মতন হয়তো কেউ ভালোবাসতে পারে না তোমাদের মনের মানুষকে, এটা উনি দেখছেন। বিকজ ওনার ক্রাউন চক্র ওপেন, ওনার থ্রোট চক্র ওপেন। ঠিক আছে, উনি তোমাদেরকে খুব প্রেসিয়াস বলে মনে করছেন। ঠিক আছে, খুব মূল্যবান কোনো কিছু, মানে মূল্যবান আমরা যেমন মনে করো কোনো বলতে পারি যে আমাদের কাছে যদি কোনো এমন কিছু মূল্যবান রত্ন বা মূল্যবান কোনো কিছু বিষয়বস্তু, মানে যে কোনো, মানে যেটা আমাদের কাছে খুব মূল্যবান, আমরা সহজে সেটাকে খোয়াতে চাই না। ঠিক আছে, আমরা আগলে রাখতে চাই, আমরা নিজেদের কাছে রাখতে চাই। তো ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, ওনার হার্ট চক্র ওপেন হচ্ছে, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, এবং উনি বুঝতে পারছেন, সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে না কোথাও অ্যাঞ্জেলিক সত্তা আছে। ঠিক আছে, অ্যাঞ্জেলিক সত্তা আছে, মানে তোমাদের ভালোবাসার মধ্যে কোথাও একটা ঐশ্বরিক পাওয়ার যেটাকে বলে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঐশ্বরিক একটা পাওয়ার আছে, ডিভাইন লাভ আছে, অ্যাঞ্জেল অফ লাভ আছে, যেটা তাকে হতে পারে যদি উনি খুব সহজে কিছু মানেন না, সহজে তাকে কেউ হয়তো মানাতে পারে না, সহজে হয়তো ভীষণ ইগো আছে, ইগোয়েস্টিক পারসন, বা খুব রাগ থাকতে পারে, খুব জেদ থাকতে পারে,
নেগেটিভ জিনিসপত্রগুলো ওনার মধ্যে থাকতে পারে। হতে পারে যে উনি কখনো কখনো এরকমটা হয় যে উনি ইমোশনস, ভালোবাসা, হয়তো তোমাদেরকে ভালোবাসেন, কিন্তু কোথাও যেন তো ওনার ইগো এমনই, ওনার একটা নেগেটিভ, একটা বলতে হবে নেগেটিভ ওয়েতে জেদ। দেখো, আমরা জেদ কখন করব? আমরা ভালো জিনিসের ওপর জেদ করতে পারি, কিন্তু আমরা যদি মনে করো খারাপ জিনিসের ওপরে যদি আমরা জেদটা করি, কার কার ক্ষতিটা হয়? নিজেদের ক্ষতি হয়। তো তো ডেফিনেটলি তো উনি যদি সেরকম প্রকৃতির মানুষ হন, তোমাদের মনের মানুষ, আমার যেটা বেশিরভাগ ক্ষেত্রে উঠে আসে, তো আমার মনে হচ্ছে যে ওনার কোথাও আগে হয়তো ওনার হার্টচক্রটা ব্লক ছিল, উনি প্রকাশ করতেন না। ওনার কোথাও ইগো তাকে বারবার বারবার ইন্টারাপ্ট করতো, না 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 না, এটা ভালোবাসা হতে পারে না, এটা এরকম, এটা আবার, এটা ভালোবাসা মানে ভালোবাসার অর্থটা, ভালোবাসাটা কী আসল, হয়তো উনি তোমাদের সাথে কানেক্ট হয়েছেন বলে, বা তোমাদের কাছ থেকে উনি ভালোবাসাটা পেয়েছেন বলে কোথাও বুঝতে পারছেন। হয়তো অনেক দিন উনি রেজিস্ট করেছেন, নিজের হার্টচক্রটাকে ব্লক করেছেন এবং উনি পালিয়ে গেছেন, নিজের সাথে নিজেই পালিয়ে গেছে। না না, এটা হতে পারে, এটা আবার কী ভালোবাসা? এটা আবার ভালোবাসা নাকি? মানে উনি যেটা মনে করছেন ওটা তো ওনার ইগোয়েস্টিক বিষয়বস্তু দিয়ে দেখছেন, ওনার ইগো মন দিয়ে দেখছেন। তো ডেফিনেটলি উনি যদি এরকমভাবেই উনি যদি চিন্তা ভাবনা করেন, দেখেন, তাহলে তো ডেফিনেটলি ইগোটাই হয়তো জিতে গেছে, আর ভালোবাসাটা তোমাদের কোথাও তোমরা খুব ভালোবেসেছো বা করছো, বা সেরকমভাবে তোমরা সেই প্রায়োরিটিটা পাওনি, বা সেই মূল্যটা, সেই ভ্যালুসটা, সেই ইম্পর্টেন্সটা তোমরা পাওনি। কিন্তু আজকে কোথাও ওনার ক্রাউন চক্র ওপেন, তার অন্তর মনের মধ্যে একটা আঘাতপ্রাপ্ত হচ্ছে, ইউনিভার্স কানেক্ট হয়েছেন, এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে খুবই মূল্যবান, ভীষণই মূল্যবান তার কাছে, মানে খুব প্রেসিয়াস বলে উনি মনে করছেন ডেফিনেটলি। এবং তোমাদের ভালোবাসাটা মধ্যে কোথাও একটা ঐশ্বরিক শক্তি আছে, ডিভাইন লাভ, যে ভালোবাসাটা অন্য কেউ বাঁচতে পারে না। তোমার মনের মানুষ দেখছে, আমরা উনি হয়তো নেগেটিভ ডিস্টর্শন বা নেগেটিভ মাইন্ডেড লোক হতে পারেন, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি ওনার মধ্যে আছে, ডিস্টর্টেড এনার্জি আছে ওনার মধ্যে, কিন্তু তোমরা তোমাদের ওই অ্যাঞ্জেলিক সত্তা, মানে অ্যাঞ্জেল অফ লাভ, ভালোবাসা এমনভাবে, ডিভাইন লাভ ওইভাবে, যেরকমভাবে তোমাদের ভালোবাসার মধ্যে ভীষণই পবিত্রতা, ঠিক আছে, ভীষণই পবিত্রতা। তো ওই ভালোবাসাটা দিয়ে ওনার মতন হয়তো মানুষকে তুমি জাস্ট নাড়িয়ে দিচ্ছ বা গলিয়ে দিচ্ছ। ইটস আ কাইন্ড অফ ইউনিভার্সাল, আমি বলবো, পাওয়ার তোমাদের মধ্যে আছে, আই থিঙ্ক, আমার যেটুকু মনে হচ্ছে। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়াটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং তোমরা কোথাও, উনি কেন বুঝতে পাচ্ছেন বলো তো? একটা টাইম গেছে, তোমরা অনেক এফোর্ট দিয়েছো তোমাদের মনের মানুষের প্রতি, কিন্তু এখন কোথাও এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছো টোটালি। প্রচুর, মোস্ট অফ দ্য টাইম তোমাদের মনের মানুষটাকে ফিট করিয়ে গেছো। আর তোমরা তার বদলে কিচ্ছু পাওনি। কিচ্ছু মানে সেই, এখানে টাকা পয়সা অর্থ করেই গল্প আমি বলছি না বন্ধুরা, যেটা ভালোবাসার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, বিশ্বাস, রেসপেক্ট এবং একটা সত্যিকারের ভালোবাসা যদি জীবনে থাকে, বাকিটা তুমি হার্ডওয়ার্ক করবে, তোমার ইন্টেলিজেন্ট মাইন্ড দিয়ে, তোমার ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে, তোমার হার্ডওয়ার্কের দ্বারায়, চেষ্টা করার মাধ্যমে, কর্মের মাধ্যমে নিজেকে এস্টাবলিশ করার সেই জায়গাটা ঈশ্বর কিন্তু পূরণ করে দেয়, ঠিক আছে?
উনি সবটা দেখেন, উনি সবটা বুঝতে পারেন, সব কিছু ওনার কাছে, ওনার চোখে আমরা কেউই ফাঁকি দিতে পারবো না ইউনিভার্সের কাছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এখন তোমরা সেই এফোর্ট দেওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছো। আর এখন ওনার হার্ট চক্র ওপেন হচ্ছে এবং ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে এবং ওনার অন্তর মন বারবার হিট করছে তাকে। এটা ইউনিভার্সাল প্ল্যান, ইউনিভার্স করছেন। এবং কোথাও উনি তোমাদেরকে মিরর করছেন। তোমরা হয়তো তোমাদের মানুষটার ভালোবাসা ফিল করছো বা পজিটিভ ভাইবস তোমাদের মানুষটার প্রতি সেন্ড করছো, ভালোবাসা সেন্ড করছো মনে মনে, সেটা কোথাও উনি মিরর করছেন। তোমাদের প্রতিও পবিত্র ভালোবাসা উনি ফিল করছেন, প্রচুর ভালোবাসা ফিল করছেন, ডিভাইন লাভ, অ্যাঞ্জেল অফ লাভ ফিল করছেন। এবং উনি ম্যানিফেস্ট করছেন। যদি তোমরা এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছো, তাহলে উনি চাইছেন ওই রকম ভালোবাসাটাও পাওয়ার জন্য যেটা আগে তোমরা দিতে। ম্যানিফেস্ট করছেন যে কেন তোমরা ওই এফোর্টটা দেওয়া বন্ধ করে দিয়েছো, কেন মানসিক দূরত্ব, ভৌগোলিক দূরত্বও রয়েছে, আবার মানসিক দূরত্বটা কেন ঠিক আছে, কেন ওই রকম, কেন আবার ভালোবাসছো না, ওই রকম কেন এফোর্ট দিচ্ছ না। উনি ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের মনের মানুষ এখন এই মুহূর্তে এই এনার্জিতে রয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।